আমি এখন যাচ্ছি রাতারাতি ভাইরাল হওয়া একটা সিঙ্গারের কাছে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের মধ্যে কিছু ক্রিয়েটার ভাইরাল হওয়ার পরে এখন তাদেরকে আর খুঁজে পাওয়াচ্ছে না। সেই সমস্ত ক্রিয়েটার মধ্যে আজকে একজনের সঙ্গে দেখা করতে যাব, রানু মণ্ডল। তার সঙ্গে আজকে দেখা করতে যাব। সে এখন কি করছে, সে কিছুদিন ভাইরাল হওয়ার পর কেমন অবস্থায় আছে, এখন সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হবে, সবাই সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে। তো আমি আসছি এখন বহরমপুর কোর্ট স্টেশনে। এখান থেকে যাব আমি হচ্ছে যে রানাঘাট স্টেশন, সেখানে রানু মণ্ডলের বাড়ি। তো বহরমপুর থেকে আমরা ট্রেন ধরবো, দিয়ে রানাঘাট যাব, ওখান থেকে আবার টোটো ধরে রানু মণ্ডলের বাড়ি যাব। তো আমরা সঙ্গে যাচ্ছি অনেকজন, 4 জন, সাবির আছে, ওইদিকে আরও 2 জন আছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করি, লেটস গো। তো আমি এখন রানাঘাট স্টেশনে নেমে পড়েছি, আর আমাকে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে যেতে হবে রানু মণ্ডলের বাড়ি। রানু মণ্ডল যেই পাড়ায় থাকে সেই পাড়াটির নাম হচ্ছে যে বেগো পাড়া। তো চলো এখন রানু মণ্ডলের বাড়ির কাছেই যাই। তো আমি এখন চলে এসেছি বেগো পাড়ায়, আর রানু মণ্ডলের বাড়ি রাস্তা থেকে পুরো দেখাই যায়। আর এটি হচ্ছে যে সেই রানু মণ্ডলের বাড়ি। তো আমরা এখন রানু মণ্ডলের বাড়িতে চলে এসেছি, দেখা যাক সে আছে কি না। বাড়ির ভিতরে এসে দেখি গেটে তালা লাগানো আছে। তো আমাদের সঙ্গে একটি ভাই এসেছে, চলো তাকে কিছু জিজ্ঞাসা করি। ভাই, তোমার নাম কি? ম্যাক্সওয়েল। রানু মণ্ডল এখন কেমন আছে? ভালো আছে, আগের থেকে তো ভালোই। রানু মণ্ডল তো এখন বাড়িতে নেই, সে বাইরে কোথায় গিয়েছে। তো চলো তার বাড়িটা একটু ঘুরে দেখাই। গেটের সামনে একদম এক ঢিপি নোংরা, আর তার সিঁড়ি ঘরের দিকে যাওয়া তো একদম পুরো বন্ধ হয়ে আছে, তারপর আবার চাল ফুটো। রানু মণ্ডল বেশি এই চার্চের কাছে থাকে, আমরা চার্চের কাছে খোঁজার জন্য চলে আসলাম। এটা হচ্ছে যে সেই চার্চ, এখানে বেশি থাকে। তো এখানে নেই, তো ভাবলাম যে রাস্তার ওই পারে একটা বিরিয়ানির দোকান আছে, ওইসব দোকানেও বসে থাকে। তো চলুন ওই দোকানটা দেখে আসি ওখানে আছে কিনা। এখন আমরা ওর সন্ধানে বেরিয়েছি, কিন্তু আজকে গাইজ ওর সঙ্গে দেখা করেই যাব, কোনো কিছু ব্যাপার নেই। আজকে রানু মণ্ডলের সঙ্গে দেখা করব, তারপরে বাড়ি যাব, কারণ সেই মুর্শিদাবাদ থেকে এসেছি রানাঘাট রানু মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য। দেখা রোডের ওই পারে ওই যে ছোট দোকানটা দেখতে পাচ্ছেন, ওই যে ছোট দোকানটা, ওখানে রানু মণ্ডল আছে। কিন্তু এদিকে পার হওয়া যাবে না, আমাদেরকে সিগন্যালের ওই দিকে যেতে হবে রানু মণ্ডলের কাছে। আর এখানেই দেখা হয়ে গেল আমাদের সেই ভাইরাল রানু মণ্ডলের সঙ্গে। আর তাকে কিছু জিজ্ঞাসা করলে সে বলে কিনা তার অ্যালার্জি চুলকানি হয়েছে। হ্যাঁ বলুন, অ্যালার্জি হয়েছে? আপনার অ্যালার্জি চুলকানির জন্য আচ্ছা চলুন আমরা দেখছি। আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি আপনি জানেন? চলো বাড়ি চলো, বাড়ি চলো, অনেকক্ষণ ধরে খুঁজছি। অনেকক্ষণ ধরে ওইদিকে খুঁজে এলাম, কিন্তু এখানে দেখতে পেলাম রাস্তার ওই পাশে। আমরা রাস্তার ওই পাশ থেকে ওই যে দেখতে পাচ্ছেন না ওইদিকে, ওখান থেকে আপনাকে দেখে আমরা মানে অনেকজনকে জিজ্ঞাসা করে আসলাম। চলুন তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলুন এবার খোলো যে ঘরে তুমি থাকো, এই ঘরটায় তুমি থাকো। এটা দেখো যারা চেয়ার লাইট আছে, কারেন্ট আছে, তো বাইরে মানে চুটি খোলা ভালো হবে। এটা কি পিছনে? এটা আলমারি, আর উপরে টিভিও আছে। টিভি দেখেন? সেটা দিয়ে আছে 12টা, আমি তো অন করিনি কোনোদিন। তো ঠিক আছে, দেখি একটু বসি রানু দিদির পাশে। এখানে কিছু অ্যাওয়ার্ড আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা রানুদির জন্য যেটুকু আমরা পেরেছি আমাদের সামর্থ্য অনুযায়ী, তো রানুদির হাতে আমরা তুলে দিচ্ছি। তুমি কি খুশি? হ্যাঁ খুশি অবশ্যই। আর যদি লাগে তো আমাদেরকে বলতে পারো, আমরা আবার কিনে এনে দেব। না হ্যাঁ হ্যাঁ লাগবে না, লাগবে না তো? রানুদি, আমি একটা ছোট্ট কথা বলতে চাই রানুদি। আপনার যদি বর্তমান কিছু প্রয়োজন হয়, মানে কিছু যদি খেতে মন চায় কিংবা যদি কিছু প্রয়োজন হয়, আপনি আমাদেরকে বলেন, আমরা যথাযথ চেষ্টা করব এনে দেব। ঠিক আছে, আমার জন্য খুব দরকার, খুব প্রয়োজন, যেটা হচ্ছে মানে একদম মানে কি বলবো, মানে একদম মানে কিভাবে বলা যায়, নিড আর কি, জরুরত, মানে খুব দরকার যেটা বলছি। মানে কি দরকার? যেমন ফল, যে কেন কি মানে যেমন কি অ্যালার্জি চুলকানি হয়, তো তো সেই ক্ষেত্রে রান্না করা সম্ভব হয় না বা কিছু খাওয়া সম্ভব হয় না। তো ফলটা থাকলে হ্যাঁ তাহলে কিছুটা তো মেকআপ করে, কেন যে যখন চুলকায় গা হাত পা, তখন মনে হয় মানে সারা শরীর চুলকা, তখন মনে হয় কোনো ধৈর্য থাকে না।
তো এখন রানু মণ্ডল যে অবস্থায় আছে বা যে কষ্টের মধ্যে আছে, তাকে কিছু একটা কথা জিজ্ঞাসা করলে সে একদম সবকিছুই বলে দিচ্ছে। তো চলো তার মুখ থেকে তারই একটা ভাইরাল গান শুনে নিই আমরা। গানটা আমি শোনাচ্ছি অবশ্যই, শোনো। তো পিকচারের নাম হচ্ছে সুর। হ্যাঁ, कुछ पाकर खोना था, कुछ खोकर पाना था, जीवन का मतलब तो आना और जाना था, आँखों में समंदर है, आशाओं का पानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी দারুণ ধন্যবাদ। অ্যাকচুয়ালি তুমি যে বাড়িটায় থাকছো, এই বাড়িটা কার বাড়ি? অ্যাকচুয়ালি তুমি এটা বলতে পারো, আমি ছোটবেলাতে যেটা আমার মা বাবা বলে যে পরিচিত হওয়া সত্ত্বেও আমি আমার মাসি মেসের কাছে থেকেছি। তার বাড়িঘরের অবস্থা দেখে তোমরা তো বুঝতেই পারছো সে কেমন অবস্থায় আছে এখন। মানে কি বলবো, বাড়ি থেকে শুরু করে সব কিছুই একদম ভেঙে চুরে গিয়েছে, সব নষ্ট হয়ে গিয়েছে। তো সে আমাদের কাছে কিছু ফলের আবদার করেছিল, সেই ফলগুলো আমরা নিয়ে চলে এসেছি। তার হাতে ফলগুলি দেবার পর তার মুখের হাসি দেখে তোমরা তো বুঝতেই পারছো সে কতটা খুশি হয়েছে ফলগুলিকে পেয়ে। তো এখানে তাকে বসিয়ে তার সঙ্গে আমরা অনেকক্ষণই গল্প করলাম এবং তার জীবনের অনেক কিছুই ঘটনা জানলাম আমরা। শুনে অনেক খারাপ লাগলো যে তার জীবনে এত কিছু ঘটে গিয়েছে। তো গাইজ, রানুদির সঙ্গে তো দেখা করলাম, তোমরা তো দেখতে পেলে, আর রানুদির মনটা অনেক ভালো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কি হারিয়ে গেছে এমন কোনো ক্রিয়েটারকে নিয়ে করব, সেটা কমেন্ট করে জানাতে পারো। তো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।